গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা আর আজকে রবিবার। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে দেখি ছেলে পড়তে বসে গেছে, বিছানাটা ও নিজেই গুছিয়ে পড়তে বসে গেছে জানলা খুলে। আর এদিকে আমি আর অন্য কোনো কাজ না করে সোজা স্নানটা করে নিয়েছি। স্নানটা করে নিয়ে পুজো দিয়ে নিলাম। আর এই 2-3 দিন ধরে কলকাতায় বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। আর কলকাতায় যখন এতটা ঠান্ডা পড়েছে তখন আশপাশের গ্রাম্য অঞ্চলগুলোতে তো অনেক বেশি ঠান্ডা পড়েছে। আর যেমন আমার বাপের বাড়ির ওই দিকটাতে হাড় কাঁপানো ঠান্ডা। গঙ্গাসাগরের সময়, মেলার সময় আর কি এইরকম ঠান্ডাটা পড়ে। পৌষ সংক্রান্তির 2-3 দিন আগে পরে করে এরকম ঠান্ডাটা পড়ে। তো আমার এই শীতকাল এতদিনের শীতকালে আমার মনে হচ্ছে কি এখন শীতকাল, এতদিন মনে হয়নি। এই 2-3 দিন ধরে যে পরিমাণে ঠান্ডাটা পড়েছে। তাই আর দেরি না করে সকালবেলা চোখটা খুলেই স্নানটা সেরে নিলাম, নয়তো না পরে আর বেলা হলে ইচ্ছেই করবে না হয়তো স্নান করতে। তাই জন্য ঝটপট করে নিয়েছি স্নান পুজোটা। আজ তেমন রান্নার ঝামেলা নেই, প্রচুর বাসি তরকারি রয়ে গেছে। তারপর ওগুলো খেয়ে শেষ করতে হবে। তারপর অভিকও সকাল থেকে বাড়ি নেই, ও সকালবেলা 9টার সময় বেরিয়ে গেছে, একটু মায়ের কাছে গেছে একটু দরকারে। ওই গুড় মোয়া এইগুলো সবাইকে বাড়ি বাড়ি দিতে হবে তো। আর আমাদের যেহেতু জয়নগরে বাড়ি, তাই জন্য কালকেও তোমাদেরকে বললাম ওইখানে বেশ ভালো পাওয়া যায় বলে সবাই না ওখান থেকে এনে দিতে বলে। আর আমি দেখো সোজা চলে এসেছি একেবারে রোদে, চায়ের কাপ হাতে নিয়ে রোদে দাঁড়িয়ে চাটা খেলাম। আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, সোয়েটার চাদর যা পেরেছি স্নান করে উঠে সব চাপিয়ে নিয়েছি গায়ে। আর এখন ভাতটা বসিয়ে দিয়ে আমি এসেছি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিতে। এই যে সকালবেলা উঠে সবাই সোয়েটার টুপি সব গায়ে চাপায়, তারপর বেলা 10:30 11টা বাজতে বাজতে রোদ ওঠার সাথে সাথে সেগুলো গা থেকে খুলে খুলে পড়ার টেবিলের ওপর, তারপর চেয়ারের ওপর সব ছড়িয়ে ফেলে রাখে। তো বাবা আর ছেলে দুজন মিলেই এই কাজটা করে। তো সেই জামা কাপড়গুলোই এখন গুছিয়ে নিয়ে যে যার জায়গায় সে তার জামা কাপড় রেখে দেব। কিন্তু আমি জানি বিকেলবেলা আবারও জেকে সেই ঘরটা এরকম ওলটপালট হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো এগুলো করতেই হবে, রোজকার কাজ। নিজের জামা কাপড় নিজে কাচ্ছে এই প্রথমবার। না, আগের বারে চাদর কাচিয়েছিলে, চা ফেলে হ্যাঁ, আগের বার একবার চাদরের মধ্যে যেন চা উল্টে দিয়েছে, সেটা ওকে দিয়ে কাচিয়েছিলাম আমি। বললাম নিজে যেমন চা ফেলেছিস নিজে তেমন কাচবি, সেটা মনে করে রেখেছে। আর দেখো আজকে একটা প্যান্ট আর একটা জামা এখন কাচতে বসেছে। আমার যেহেতু চান পুজো হয়ে গেছে তাই জন্য এখন ও বললো আমিই তাহলে কেচে দিই। হয়েছে, নাও নাও, আর জল ঘাটে না, এখন অনেক ঠান্ডা পড়েছে। বাবা কাজের ছেলে গো আমার, কাজের ছেলে গো আমার। নাও নাও, হয়ে গেছে, অনেক সার্ফ দিয়েছিস ওইটুকু একটা জামা প্যান্টে। গামছাটা পট করে খুলে যাবে না তো? ওরম ভাবে কেউ ধোয় না, বালতিতে ধোয়। অনেক জল নষ্ট হয়, বালতিতে ধুতে হয়, এরম ভাবে ফেনা থেকে যাবে। ফেনা থেকে যায়, হবে না, বালতিতে ধুতে হবে। হয়েছে, রেগুলারই তো কাঁচা হয় ওগুলো, দূর ওটা কি ময়লা, কি করছিস তা কে জানে। একটু ঝাড়ি না, হয়ে গেছে। এবার জলটা ফেলো, জলটা বালতির জলটা ফেলে ওই ওর মধ্যে জল নিয়ে ধুতে হয়। হ্যাঁ,
হয়েছে? দুটো পায়ের মাঝখানে রাখ, শেক। হ্যাঁ, হয়ে গেছে। হয়েছে? ভালো লাগলো আজকে কেচে? ভালো লাগলো? ঠিক আছে, হয়েছে। আমি ঠিক করে দিচ্ছি পরে। এবার যাও স্নানে, এসো। লজ্জা পায় তোর, খালি গায়ে তো সবাই দেখে নিয়েছে। এখানে ভাতটাও হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর মানে 2 মিনিটের মতো হলে ভাতটা আমার হয়ে যাবে। রান্না না থাকলেও সংসারের আরও টুকিটাকি কাজ আমাদের অনেক থাকে। আজকে শুধু ভাত রান্না করলাম, তার কারণ অভিক তো মায়ের কাছে গেছে। আর এখানে দেখো দিদিভাই শুটকি মাছ কতটা দিয়ে গেছে। এখানে মুসুর ডাল আর কপি ডাঁটা আলু দিয়ে পোস্ত। আর এদিকে আমি কাল বানিয়েছিলাম এই যে লাউ শাক পোস্ত রয়ে গেছে কতটা। এখানে সবজি দিয়ে ডাল কিছুটা রয়ে গেছে। তো এটা দিয়ে আজকে মানে খুব ভালোভাবেই দুপুরের লাঞ্চ সারা হয়ে যাবে। তাই শুধু শুধু এক গাদা রান্না করে কি হবে বলো? তাই ভাত বানালাম আর ডিম সেদ্ধ করেছি, ব্যাস। গত বছরে অভিককে বাজার থেকে কামরাঙা আনতে বলেছিলাম, তো গত বছর ও বাজারে খুঁজে খুঁজে পায়নি, মানে যেদিন করে ও বাজারে যেত ও দেখতে পেত না। তাই এবছর দেখতে পেয়েছে বলে ও নিয়ে এসে দিল কামরাঙা। 3টে কামরাঙা এনেছে। এখন আমি কামরাঙাটা মাখবো, বলতে বলতেই জিভে জল চলে আসছে। সেই কবে স্কুল লাইফে খেয়েছি মনে পড়ে না, কিন্তু টক যে এটুকু আমার মনে আছে। আর বাদ বাকি স্বাদ কেমন আমি ভুলেই গেছি। আর এই দিকে দেখো তার জন্যই লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, একটুখানি শুকনো লঙ্কা পুড়িয়ে ওটাকে মাখবো। আর এরকম এই শেপ, স্টারের মতো একটা শেপ দিয়ে দেবো। স্টারের মতো আমি শেপ দিচ্ছি না, এটাকে স্টার ফ্রুট এই কারণেই বলে, কাটলে এটাকে স্টারের মতো দেখতে লাগে। তো দেখো কেমন স্টার স্টার দেখতে হয়েছে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। আর বিট লবণ দেবো আর এমনি লবণ দেবো, দুটো লবণই দেবো। সামান্য চিনি দেবো, কাসুন্দি দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট একটু মজতে দেবো। তারপরে এটাকে খাবো। আমার ছেলে টক জাতীয় জিনিস খেতে খুব বেশি ভালোবাসে, মানে তেঁতুল মাখা, আমড়া মাখা, তারপর তোমার কদবেল মাখা, এই জিনিসগুলো ভীষণ পছন্দ করে। তাই জন্য ও খুব ভালো করে, মানে ওর খুব মজা হবে খেতে। ও এই প্রথমবার এই 12 বছর বয়সে কামরাঙা খাবে। ভালো? এর চেয়ে কদবেল ভালো, আমরা ভালো বল? টক, কিন্তু স্বাদ না, স্বাদ নেই, টমেটোর মতো। মেশো মেশো খেলে দাও। এত টক এই কামরাঙা মাখা, দেখো না, পাড়ার সবাই মিলে খেলাম। মানে দিদি ভাইরা খেলো, ছোট মাসি খেলো, ছোট মেশো খেলো একটা, মানে সবাই 1-2 টুকরো করে। আমার ছেলে, আমি, নেহা যাচ্ছিল, নেহাকে বললাম খাও, ও 1 টুকরো নিল। মানে শেষ হচ্ছে না, এত টক খাওয়া যায় না। তাও কত চিনি নুন সবকিছু দিয়ে খেতে পারি, তাও আমি খেতে পারি। ও টক খাওয়ার পোকা, তাও মানে টক লাগছে। আমার তো একদম কামরাঙার টেস্ট ভালো লাগে না, তবু ইচ্ছে হয়েছিল মাখবো একবার। নিয়ে আসতে বলেছিলাম, ওর বাবা নিয়ে এসেছিল, পাকা পাকা দেখেই এনেছিল। কিন্তু বাবা খেতে পারলাম না। আর ও না টক খেয়ে সব সময় জল খায়। কালকে আমরা মাখা খেয়ে জল খেয়েছে। কেন
কিচ্ছু দেবো না তোকে আর। টক খেয়ে জল খেতে নেই কেন? তারপর কামরাঙা খেয়ে দুপুরের খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। তারপর অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে বেলা তখন 2টো বাজে, বললাম যে ভাত খেতে বস, একটুখানি খেয়ে নে অল্প করে। জোর করে খেতে বসালাম, সে অর্ধেক ভাত খেলো আর অর্ধেক ভাত নষ্ট করলো। জানো, আমারও একদম খেতে ইচ্ছে করছিল না, আমিও আজকে একটুখানি ভাত নষ্ট করেছি। মানে ভাত নষ্ট করতে সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু তবুও অল্প করে নিয়েও তারপরেও নষ্ট হলো। মানে খুব অসময়ে আর কি কামরাঙাটা খাওয়া হয়ে গেছে। আসলে রোদে দাঁড়িয়ে খাবো বলে, শীতকালে রোদে দাঁড়িয়ে খেতে ভালো লাগে তো টক, তাই জন্য রোদে দাঁড়িয়ে খাবো বলে রাস্তার মধ্যে রোদটা যতক্ষণ ছিল ততক্ষণ দাঁড়িয়ে কামরাঙা খেয়েছি। আর এদিকে দেখো এখন ভাত টাত খেয়ে নিয়ে তারপর বাসনগুলো মাজতে চলে এসেছি। প্রতিদিনের মতো বন্ধুরা তোমাদেরকে আরও একবার বলবো, যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো, আমার ব্লগটা দেখছো, তাদের যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে ইচ্ছে হলে পাশে থাকতে পারো। আর দেখো এই বাসন মেজে এখন আমি যাব কম্বলের নিচে, মানে আর পারছি না ঠান্ডায়, যে কারণে আমি বাইরে বসে বাসনটা মাজলাম না, মানে এখানেই ঝটপট করে মেজে নেব আর কি। মেজে নিয়ে তারপরে এই সিঙ্কটা একটু ঘষে নেবো স্কচব্রাইট দিয়ে একেবারে। বাসন মেজে পরিষ্কার করার পর সিঙ্কটাও এইভাবে একটু পরিষ্কার করে নিলে বেশ ভালোই লাগে দেখতে, আর সবসময়ের জন্য পরিষ্কারও থাকে। এখন আমি সোজা কম্বলের নিচে চলে এসেছি, একটা গল্পের বই সঙ্গে নিয়ে। গল্পের বইটা পড়তে পড়তেই হয়তো ঘুমিয়ে পড়বো বা নাও ঘুমাতে পারি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পিঠে পুলি খাও আর শীত এনজয় করো।